আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। শাবককে ফেলে রেখে উধাও বাঘিনী, মাকে খুঁজে পেতে দিশেহারা শাবক। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভালো নয়, এই মন্তব্যে সরব কেন্দ্র। এবার আসছে বিস্তারিত সংবাদে। মাকে খুঁজে পেতে দিশেহারা শাবক, মা ছাড়া সন্তানরা সত্যি অসহায়। এমনই এক ঘটনা চোখে জল আনলো পশুপ্রেমীদের। জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানে শাবককে ফেলে রেখে উধাও চিতাবাঘ। মায়ের অপেক্ষায় বাগানের নিকাশি নালায় বিভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে দুই চিতার শাবক। বাগান জুড়ে আতঙ্ক, ভয়ে ভয়ে কাজ বন্ধ শ্রমিকদের। ঘটনাস্থলে বৈকুণ্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা উপস্থিত হন। পাশেই বৈকুণ্ঠপুরের বোদাগঞ্জের জঙ্গল। রাত্রিবেলায় মা চিতাবাঘ এসে রেখে যাওয়া বাচ্চাদের যাতে নিরাপদে জঙ্গলে নিয়ে যেতে পারে তার জন্য ট্রানজিট রুট তৈরি করে দেওয়া হচ্ছে বলেও বন দপ্তর সূত্রে খবর। পিনাকি শীলের রিপোর্ট। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব হলো কেন্দ্র। উত্তরবঙ্গে এসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করলেন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তার দাবি, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভালো নয়। কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভালো নয়। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ রয়েছে। তার এই মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, বিচার ব্যবস্থাকে আরও সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে বিচার ব্যবস্থা প্রসঙ্গের পাশাপাশি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন অর্জুন রাম মেঘওয়াল। কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে, শাসক বিরোধী তরজার। महाराष्ट्र की जनता ने विकास को चुना। डेवलपमेंट एंड गुड गवर्नेंस इज द पॉलिसी ऑफ द भारतीय जनता पार्टी। तो उन्होंने विकास और सुशासन को चुना और ये हमारे हिसाब से जो आपने बीएमसी में इतना प्रचंड बहुमत मिला, तो निश्चित रूप से मुंबई के विकास में 4 चांद लगेंगे। सर, और एक बात है, पश्चिम बंगाल में लॉ एंड ऑर्डर सिचुएशन के बारे में अगर कुछ कहना चाहते हैं। देखिए, आज हम जलपाईगुड़ी में जो हमारे हाईकोर्ट की जो सर्किट बेंच हैं उसके उद्घाटन के अवसर पर आए हैं, लेकिन जो हमें सूचना मिलती है और जिस तरह की आपको भी जानकारी है कि लॉ एंड ऑर्डर की सिचुएशन यहाँ अच्छी नहीं है। सर, क्या लगता है ये इतना महत्वपूर्ण होगा ये हाई कोर्ट आज का इनॉग्रेशन? नहीं, निश्चित रूप से जुडिशरी के क्षेत्र में तो माइलस्टोन है। अमित बणिकेर रिपोर्ट, एवी न्यूज। মালদা মাদক এনে জলপাইগুড়িতে ফেরি। ট্রেন থেকে নামতেই ব্রাউন সুগার সমেত উত্তম দে নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। দীর্ঘদিন থেকে জলপাইগুড়ির রানীনগর চেওড়াপাড়ার বাসিন্দা এই যুবক ব্রাউন সুগারের কারবার চালাচ্ছিল বলে জানতে পারে পুলিশ। নজর রাখছিলেন সাদা পোশাকের পুলিশ কর্মীরাও। এদিন দুপুরে ট্রেন থেকে নামতেই জলপাইগুড়ি রোড স্টেশন সংলগ্ন এলাকা থেকে ব্রাউন সুগার সমেত যুবককে গ্রেফতার করেন কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। ধৃতের কাছ থেকে 101 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে, যার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিল তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। মাধ্যমিক 2026-এর মক টেস্ট আসন্ন। তার আগে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা অভিনব কৌশল অবলম্বন করল পরীক্ষার্থীদের জন্য। ইংরাজি এবং অঙ্ক এই দুই বিষয়ের ওপরে তারা মক টেস্ট নেওয়ার উদ্যোগ নিল।
রবিবার ফণীন্দ্রদেব ইনস্টিটিউটে সকাল 11টা থেকে এবং ময়নাগুড়ি হাই স্কুলে দুপুর 12টা থেকে এবং কেবলপাড়া হাই স্কুলে সকাল 11টা থেকে এই বিশেষ কর্মসূচি পালন করা হয়। এখানে বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আজকে আমরা তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আসন্ন মাধ্যমিক পরীক্ষার যে আসছে তার জন্য আমাদের এখানকার যে ছেলেমেয়ে যারা পরীক্ষায় বসবে তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে পরীক্ষা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমরা একটা মক টেস্টের ব্যবস্থা করেছি। এটা 3টি ভেন্যুতে হচ্ছে। একটা হচ্ছে জলপাইগুড়িতে আমাদের ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনে, রাজগঞ্জে হচ্ছে বেলাগোবা হাই স্কুল এবং ময়নাগুড়িতে ময়নাগুড়ি হাই স্কুলে হচ্ছে। প্রায় 800 স্টুডেন্ট আমাদের এখানে পার্টিসিপেট করেছে আজকে, এবং ওদেরকে যেটা আমরা করতে চাইছি যে পরীক্ষা সম্পর্কে প্রথম তাদের বড় পরীক্ষা, তো একটা ভীতি সবসময় থেকে যায় ছাত্রছাত্রীদের মধ্যে যে কিভাবে তারা পরীক্ষাটা দেবে। তো এই পরীক্ষা সম্পর্কে সড়গড় করার জন্যই আজকে এই পদ্ধতি আমরা অবলম্বন করেছি। ছাত্রছাত্রীদের উৎসাহ কেমন দেখছেন বা কত? খুব বেশি উৎসাহ, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে, হয়তো আরও আগে করলে আরও অনেকগুলো সাবজেক্টে আমরা পরীক্ষা নিতে পারতাম। এই মুহূর্তে আমরা যেহেতু পরীক্ষা খুব তাড়াতাড়ি ওদেরকে বেশিক্ষণ আটকে রাখতে চাইছি না, সেই কারণে দুটো সাবজেক্টের উপর আমরা মেনলি যেটার উপর ওদের ভীতি থাকে বা ইংরেজি এবং অঙ্ক, সেই দুটোকে আরও বেশি করে সড়গড় করার জন্য এই দুটো পরীক্ষা এই বছর নিচ্ছে। আগামী বছর আমরা আরও বৃহত্তর স্তরে গোটা জেলা জুড়ে এবং প্রত্যেকটি সাবজেক্টের পরীক্ষা আমরা আগামী বছর থেকে ব্যবস্থা করব। অমিত বণিকের রিপোর্ট। অসংগঠিত শ্রমিকদের কল্যাণে ধূপগুড়িতে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রবিবাসরীয় ছুটিতে অসংগঠিত শ্রমিকদের কল্যাণের কথা মাথায় রেখে ভারতীয় জনতা মজদুর সংঘ ধূপগুড়ি শাখার স্বাস্থ্য শিবিরের আয়োজন করে। এদিন ধূপগুড়ি নেতাজি পাড়ার বীরেন্দ্র ভবনে সারাদিন ব্যাপী এই স্বাস্থ্য শিবিরটি পরিচালিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন বিজেএমএস জেলা সভাপতি রাজেশ বড়ুয়া, অল ইন্ডিয়া সভাপতি যিশু একা, নর্থ বেঙ্গল সেক্রেটারি গৌতম ছেত্রী, উত্তরবঙ্গ সভাপতি সামার ইন্দর, ধূপগুড়ি ইউনিট সভাপতি নীলোৎপল চক্রবর্তী, নর্থ ইস্ট রেলওয়ে সভাপতি অনিতা সিং, ভাইস প্রেসিডেন্ট মৌসুমী ঘোষাল সহ বিজেপির মণ্ডল সভাপতি ও অন্যান্য নেতৃত্বরা। এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে অসংগঠিত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা ও পরামর্শ প্রদান করা হয়। শ্রমজীবী মানুষের স্বাস্থ্যের প্রতি এই মানবিক উদ্যোগকে স্বাগত ও প্রশংসা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভারতীয় জনতা মজদুর সঙ্গে একটা জেলা সম্মেলন, মানে কর্মীদেরকে নিয়ে একটা সম্মেলন, তার মধ্যে একটা আমাদের স্বাস্থ্য শিবির, যে শ্রমিকদেরকে প্রত্যেক বছর আমরা আগামী দিনেও দেখেছি, প্রত্যেক বছর ধূপগুড়িতে আমরা করি শ্রমিকদের একটা ফ্রি চিকিৎসা, আর একটা সংগঠন নিয়ে আলোচনা ছিল। কি আপনাদের এই স্বাস্থ্য শিবির কত বছর ধরে করে আসছেন? আমরা তো 3 বছর থেকে আমরা কন্টিনিউ ধূপগুড়িতে করে আসছি, বিভিন্ন জায়গায় ছোটো ছোটো জায়গা আমাদের ইয়েটা আমাদের ভারতীয় জনতা মজদুর সংঘের তরফ থেকে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথচলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদি সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর। রবিবাসরীয় ছুটিতে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির 82তম রাজ্য সম্মেলন উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় কর্মচারী ভবনে, যার বিষয়বস্তু ছিল ক বিভাগে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যেমন খুশি তেমন আঁকো।
খ বিভাগে ছিল 5ম থেকে 8ম শ্রেণী। বিষয় ছিল ঋত্বিক ঘটকের চলচ্চিত্র। এই প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আমাদের মূলত পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি 82তম রাজ্য সম্মেলন এবারে জলপাইগুড়িতে হচ্ছে। সেই উপলক্ষে আমাদের কিছু ফেস প্রোগ্রাম হচ্ছে। আমরা শুরু করেছিলাম 5ই সেপ্টেম্বর আমাদের বিকল্প পাঠশালা দিয়ে। এরকম আজকেও সেরকম আমাদের অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এবং এই অঙ্কন প্রতিযোগিতায় আমাদের দুটো বিভাগ ছিল, ক এবং খ। যেমন খুশি আঁকো এবং ঋত্বিক ঘটকের 100 বছর পূর্তি, সেই জন্য ঋত্বিক ঘটকের উপরে আমাদের একটা প্রোগ্রাম ছিল। ছাত্রছাত্রীদের কেমন উৎসাহ দেখছেন? কতজন এসেছে? উৎসাহ আছে, কিন্তু যেহেতু বিভিন্ন জায়গায় পরীক্ষা আছে আর কি, এই জন্য ক্যান্ডিডেট একটু কম হলেও আমাদের কিন্তু বেশ কিছু হয়েছে, ভালোই হয়েছে। আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে 23 তারিখে এবং 22শে জানুয়ারি আছে হচ্ছে দেবনগরে আমাদের চিকিৎসা শিবির। 23 তারিখে আছে হচ্ছে আমাদের 4টা টিমের একটা ক্রিকেট প্রতিযোগিতা। আর 29 তারিখ আছে হচ্ছে জানুয়ারি মাসের 29 তারিখে বাইক র্যালি। অমিত বণিকের রিপোর্ট। সরস্বতী পুজোকে সামনে রেখে রঙে তুলিতে বসন্তের আবেশ ছড়িয়ে পড়ল ধূপগুড়িতে। ধূপগুড়ি প্রেস ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল হাজার তুলির টানে বসন্তে বসে আঁকো শীর্ষক বসে আঁকো প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবছরও বিপুল উৎসাহ ও অংশগ্রহণের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের প্রতিযোগিতায় ব্লকের বিভিন্ন প্রান্তের পাশাপাশি নানান বিদ্যালয় থেকে 1000-এরও বেশি শিশু ও প্রতিযোগী অংশগ্রহণ করে। শিশুদের সৃজনশীলতা ও শিল্পচর্চার প্রকাশে গোটা অনুষ্ঠান স্থল জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ। চলতি বছরে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে 23শে জানুয়ারি। তবে তার অনেক আগেই প্রেস ক্লাবের উদ্যোগে একাধিক প্রতিযোগিতামূলক ও সামাজিক কর্মসূচির সূচনা হয়েছে। এরই মধ্যে একটি আন্তঃরাজ্য দাবা প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। রবিবারের বসে আঁকো প্রতিযোগিতা 5টি বিভাগে ভাগ করে অনুষ্ঠিত হয়, যাতে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নিতে পারে। আগামী 21শে জানুয়ারি উৎসবের মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ওই দিন দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হবে। পাশাপাশি থাকছে গণহাতেখড়ি অনুষ্ঠান এবং আমন্ত্রিত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এছাড়াও 23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে উদ্যোক্তারা। ধূপগুড়ি প্রেস ক্লাবে সরস্বতী উৎসব 2026 এই উপলক্ষে আমাদের যে অনুষ্ঠান শুরু হয়েছিল দাবা প্রতিযোগিতার মাধ্যমে, আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আমরা প্রত্যেক বছর সরস্বতী পুজোর আগের রোববার আমরা বসে আঁকো করি। এটার নাম বসন্তে বসে আঁকো। এটা 5টা বিভাগে। আজ 1200-র উপরে প্রতিযোগী, 1200-র উপরে প্রতিযোগী তারা ইতিমধ্যেই অংশগ্রহণ করছেন, একেবারে ছোট বয়সী থেকে সর্বসাধারণ বিভাগ পর্যন্ত। আজকে ধূপগুড়ি পৌর ময়দানে এই অনুষ্ঠান হচ্ছে এবং এই প্রতিযোগিতার পরে আমাদের মূল পর্বের অনুষ্ঠান উদ্বোধন হবে 21শে জানুয়ারি বিকেলবেলা। সেদিন আমাদের সরস্বতী উৎসব 2026 আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং সেটা 3 দিন ব্যাপী চলবে, 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। কদমতলার হনুমান মন্দির কমিটির উদ্যোগে শ্যাম বাবার মূর্তি স্থাপন উপলক্ষে বিশেষ র্যালির আয়োজন হলো। কদমতলার হনুমান মন্দির কমিটির উদ্যোগে শ্যাম বাবার মূর্তি স্থাপন উপলক্ষে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল এই দিন। কদমতলা হনুমান মন্দির থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি। মহিলারা মাথায় কলসি নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন, সঙ্গে ছিল বিশেষ রথ। আগামী 6 দিন শ্যাম বাবার মূর্তি স্থাপন উপলক্ষে কদমতলা হনুমান মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে, এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা। আমাদের শ্যাম বাবা শীষ আনানো হয়েছে খাটু শ্যাম রাজস্থান থেকে। আমরা এই শীষ এখানে প্রতিস্থাপন করব। প্রত্যেক মাসে এখানে 1200 দিন পূজা হবে। আজকে দিন স্থাপন উপলক্ষে মিছিল, আজকে দিন স্থাপন হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে। ভগবানের প্রাণ প্রতিষ্ঠার জন্য আজকে এই মিছিল করে তারপরে 6 দিনের খুব বড় ধুমধাম করে উৎসব করা হবে। এটাই আমাদের উদ্দেশ্য। অমিত বণিকের রিপোর্ট।
অঙ্গন ছেড়ে নদীর ধারে রোজ নামচায় রদবদল, প্রকৃতির মাঝে চড়ুই ভাতির আয়োজন, দিনভর শুধু চুটিয়ে আনন্দ। জলপাইগুড়ির তিস্তাপাড়ে চড়ুই ভাতিতে মাতলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মা আর শিশুরা। চার দেওয়াল থেকে বেরিয়ে প্রকৃতির মাঝে অন্যরকম দিন উপহার দিতেই এই বিশেষ আয়োজন। হাতে হাত লাগিয়ে রান্না বান্না, খাওয়া দাওয়া, প্রায় 70 জনের আয়োজন। মেনুতে ছিল ভাত, ডাল, তরকারি, চচ্চড়ি, মাছ, মাংস। চুটিয়ে আনন্দ উপভোগ করলেন জলপাইগুড়ির সদর ব্লকের সওদাগর পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মা আর শিশুরা। আমি আমার বাচ্চাদের সারা বছর তো পড়াশোনা এরগুলোর মধ্যে থাকে, তাদের বছরে একটু এই পড়াশোনার বাইরে একটু আনন্দ দেওয়ার জন্য এই চড়ুই ভাতির আয়োজন। স্কুলের গণ্ডির বাইরে একটু এনে আনন্দ দেওয়া। তার সঙ্গে এতগুলো বাচ্চার দায়িত্ব আমি একা নিতে পারিনি, সমস্ত মায়েরাও আমাকে প্রচণ্ডভাবে সহযোগিতা করছে। তারা সব কিছু জোগাড় করে গুছিয়ে এবং বাবারা নিজেদের টোটো করে এনে আমাদের এখানে পৌঁছে দিয়ে গেছে এবং প্রতিটা মায়ের দায়িত্ব সহকারে রান্নাবাড়া সব সারছে এবং বাচ্চাদের দেখাশোনা করছে। আমার অ্যাকচুয়াল বছরে একটা এই আনন্দটা না দিলে বাচ্চাদের ভেতরে একটা একঘেয়েমি চলে আসে। এই একঘেয়েমিটা দূর করার জন্য বাচ্চাদের এই শীতকালীন একটু চড়ুই ভাতির আয়োজন করছি এই তিস্তা পাড়ে, 4 নম্বর পাড়ে। কতজন এনেছেন? আমি টোটাল 56 জনকে নিয়ে এসেছি, আর টোটাল আমার 70 জনের অ্যারেঞ্জমেন্ট। এটা আমরা আসলাম সদাগরপাড়া ICDS সেন্টার থেকে আসলাম সবাই মিলে, মায়েরা। বাচ্চারা তো প্রত্যেক দিন পড়াশোনা নিয়েই থাকে, বাচ্চাদেরকে আমরা স্কুলে নিয়ে যাই রোজ, ম্যাডাম খুব ভালো করে পড়ায়। তো আমরা ভাবলাম যে না, সব বাচ্চাগুলো মিলে, মাগুলো মিলে যে আমরা একটা পিকনিক করি। সেখানে ম্যাডাম আমাদেরকে সহযোগিতাও করলো। আমরা প্রত্যেকটা মা সবাই মিলে সহযোগিতা করে 4 নম্বর স্পটে আসলাম। এতে বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে, আনন্দ করছে। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে, রান্না হচ্ছে, রান্না করব। নিজেরাই রান্না করবেন? হ্যাঁ, নিজেরাই রান্না করছি। আনন্দ কেমন হচ্ছে? আনন্দ খুব ভালো, আনন্দ হচ্ছে, সবাই খুব ভালো আনন্দ করছে। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়িতে কালার বেল্ট প্রোগ্রামের আয়োজন। এর আগে তাইকুন্ডু প্রতিযোগিতায় জেলার মুখ উজ্জ্বল করেন প্রতিযোগীরা, যা খবরের শিরোনামে স্থান পায়। দাদাভাই তাইকুন্ডু ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হলো কালার বেল্ট প্রোগ্রাম। পাশাপাশি 2025 সালে যারা ব্ল্যাক বেল্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে মোট 20 জন শিক্ষার্থী ব্ল্যাক বেল্টের সার্টিফিকেট লাভ করেন। এছাড়াও প্রায় 100 জন শিক্ষার্থীর কালার বেল্ট পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। দাদাভাই তাইকুন্ডু ইউনিটের কোচ পাপ্পু গুহ রায় জানান, পরীক্ষাটি নিতে কলকাতা থেকে সংশ্লিষ্ট মার্শাল আর্টের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। দাদাভাই তাইকুন্ডু ইউনিটের সম্পাদক তপন ব্যানার্জি বলেন, মার্শাল আর্টের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক দিক। আজকে প্রোগ্রাম হচ্ছে আমাদের কালার বেল্ট প্রোগ্রাম চলছে জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের মাঠে আজকে। তো এই এক্সাম নিতে কলকাতা থেকে আমাদের দেবকার স্যার এসছে, আর 100 জন কালার বেল্ট দিচ্ছে। আর তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে 2025-এ যে ব্ল্যাক বেল্ট হয়েছিল, অংশগ্রহণ করেছিল, যারা পাস করেছে তাদেরকে হাতে আমরা আজকে সার্টিফিকেট তুলে দিলাম। কতজনে? 20 জন হাতে আমরা সার্টিফিকেট, ব্ল্যাক বেল্ট সার্টিফিকেট তুলে দিলাম আজকে। আর 100 জন কালার বেল্ট করছে। এইটা আমাদের আজকে প্রোগ্রাম ছিল। আশা কি করছেন আগামীতে? আশা এর মধ্যে আমাদের বাইরে একটা খেলার, নেপালে একটা ইন্টারন্যাশনাল আছে, সেটা নিয়ে একটু আমরা প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে স্যার আসছে, সেই জন্য আলোচনা চলছে আমাদের ক্লাবে। তো এইটা এখন নেক্সট লেভেলে ইন্টারন্যাশনাল একটা খেলা নেপালে, যেটা সেটা নিয়েই এখন আমাদের চিন্তাধারা। তাইকুন্ডু ইউনিট এটা প্রতি বছরই কিছু না কিছু আয়োজন করা, কোনো না কোনো টুর্নামেন্ট, কোনো না কোনো পরীক্ষা, এগুলির আয়োজন করে থাকে। তো এবারের আজকের যেটা আয়োজন সেটা হচ্ছে গত বছর যারা ব্ল্যাক বেল্ট পরীক্ষায় সফল হয়েছিল তাদের হাতে আজকে সার্টিফিকেট তুলে প্রদান করা হলো। আর কালার বেল্ট আজকে কালার বেল্ট একটা এক্সাম ছিল, সেই এক্সামটাও আজকে নেওয়া হলো। পাশাপাশি এবছর ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন রয়েছে নেপালে। সেই ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আমাদের তাইকুন্ডু দাদাভাই ক্লাব তাইকুন্ডু ইউনিটের ছেলেমেয়েরা তাদের সেখানে কন্টেস্ট করবে। তো সেটারও প্রস্তুতি চলছে, প্রস্তুতি ক্যাম্প হিসেবে আজকে যে অনুশীলন দেখতে পাচ্ছেন সেটা প্রস্তুতি ক্যাম্পের অনুশীলন। তা আমরা আশা করছি যে আগামী দিনে দাদাভাই ক্লাব পাপ্পু গুহ রায়ের নেতৃত্বে
দাদাভাই ক্লাব টাইকোন্ডো ইউনিট আরও ভালো ফল করবে এবং এবছরের যে ইন্টারন্যাশনাল যে কম্পিটিশন নেপালে অনুষ্ঠিত হবে সেখানেও আমাদের ক্লাব ভালো ভূমিকা বা ভালো ফল করবে বলে আমরা আশা রাখছি। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শাবককে ফেলে রেখে উধাও বাঘিনী, মাকে খুঁজে পেতে দিশেহারা শাবক। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই ভালো নয়, এই মন্তব্যে সরব কেন্দ্র। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।